আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি এবং আনুষঙ্গিক কিছু হাদিসের উপরে সামান্য সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমানদের জীবনের সফলতা বিফলতা সমস্ত কিছুর মানদণ্ড হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুসলমান ছাড়া অন্য ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেদুইন যারা আছে তারা সফলতা অর্জন করতে পারবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া। কিন্তু যদি মুসলমান সফলতা অর্জন করতে চায়, যদি মুসলমান আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে চায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন করার বিকল্প কোনো রাস্তা নাই। আমাদেরকে বুঝতে হবে যে মুসলমানদের সফলতা এবং ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের সফলতার সংজ্ঞা এক নয়। ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক তাদের সফলতার সংজ্ঞা ভিন্ন আর মুসলমানদের সফলতা ভিন্ন। কিন্তু আসলে বড় দুঃখের বিষয় হলো আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যাওয়া মুসলমানদের সফলতার সংজ্ঞা ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টান আর কাফের বেঈমানদের সফলতার সংজ্ঞাকে আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি একজন প্রেসিডেন্ট যদি সে জনগণের ভোটে পাস করতে পারে তাহলে সফল প্রেসিডেন্ট মনে করি। আমরা মনে করি একজন এমপি সাহেব সে জনগণের ভোটে পাস করার পর সফল এমপি মনে করে। একজন চেয়ারম্যান সে জনগণের ভোটে পাস করার পরে সফল চেয়ারম্যান মনে করে। একজন চাকরিজীবী সে ভালো চাকরি পাইলে সে নিজেকে সফল চাকরিজীবী মনে করে। একজন মাঠে ভালো ফসল ফলাইতে পারে সে নিজেকে সফল কৃষক মনে করে। একজন ব্যবসায়ী ভালো ব্যবসায় উন্নতি করতে পারলে সে নিজেকে সফল ব্যবসায়ী মনে করে। একজন ইমাম খতিব সে ভালো মসজিদে চাকরি করতে পারলে সে নিজেকে সফল চাকরিজীবী ইমাম খতিব মনে করে। আসলে আমাদের প্রকৃত সফলতা কিন্তু এটা নয়। আমরা আমাদের প্রকৃত সফলতার সংজ্ঞা ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টান আর কাফেরদের সফলতার সংজ্ঞাকে আমরা গ্রহণ করেছি, যার জন্য প্রকৃত সফলতা আমাদের থেকে উধাও হয়ে গেছে। প্রকৃত সফলতা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, আরে প্রকৃত সফল হলো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করার পরে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো। প্রকৃত সফল হলো ওই ব্যক্তি। কিন্তু আমরা আজকে আমাদের দৈনন্দিন জীবনে পার্থিব জীবনে আমরা সফলতা ভিন্ন কিছু মনে করি। আসলে প্রকৃত সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা যখন বান্দাকে জাহান্নাম থেকে বের করে, আল্লাহ তাআলা যখন বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা হিসেবে গ্রহণ করবেন, এটাই হলো বান্দার জন্য প্রকৃত সফলতা। এজন্য প্রকৃত সফলতা যদি অর্জন করতে চাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে রাসূল আপনি বলে দিন, যদি তারা আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনার রাসূলের ইতাআত করে, আনুগত্য করে, অনুসরণ করে। যদি তারা রাসূলের অনুগত্য অনুসরণ করতে পারে তাহলে আমি তাদেরকে ভালোবাসবো।
এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য অনুসরণ করলে আমাদের জন্য দুইটা স্পেশাল পুরস্কার রয়েছেন। একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আসলে কথাটা একবারে স্বাভাবিক বলে ফেললাম, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া এটা বান্দার জন্য কত গনিমত, এটা বান্দার জন্য কত ইহসান ফজল করম, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যদি মনে করি, উদাহরণ দেখাই, যদি আমাদের প্রধানমন্ত্রী বলে যে একজন লোককে বলে তুমি অমুক কাজ করলে আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে কাছে টেনে নিব, তাহলে ওনার কাছে সংস্পর্শে যাওয়ার জন্য আমরা অনেক কিছু করতে রাজি। যদি এমপি সাহেব বলে যে তুমি একটা কাজ দিলাম তোমাকে, এই কাজটা করতে পারলে সব সময় আমার সাথে থাকতে পারবে, তাহলে ওনার সাথে থাকার জন্য আমরা অনেক কিছু করতে রাজি, অনেক ত্যাগ কুরবানি করতে রাজি। এমনকি শুধু তাই নয়, শুধুমাত্র আমার নেতার সামনে দাঁড়িয়ে, আমার নেতার পাশে দাঁড়িয়ে একটা সেলফি তোলার জন্য আমরা অনেক কিছু করতে রাজি। এবং একটা সেলফি তুলতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করি, অনেক কিছু ভাগ্যবান মনে করি। আর যেই নেতার নেতা, যেই প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, যেই চেয়ারম্যানের চেয়ারম্যান, সেই সর্বশক্তিমান আল্লাহ তাআলা যখন বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদেরকে বাস্তবায়ন করা দরকার। সম্মানিত হাজিরিন, আদর্শ বলতে আমরা বুঝি শুধুমাত্র যে মসজিদের মধ্যেই মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিদ্যমান। আমরা মনে করি নামাজের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিদ্যমান। আমরা মনে করি যে মৌলিক কিছু ইবাদতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিদ্যমান। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। আমার পরিবারের মধ্যে, আমার ব্যবসার মধ্যে, আমার চাকরির মধ্যে, আমার সমস্ত কাজকর্মের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়ে গেছে। কিন্তু আমরা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করি না, আমরা কোনো পরোয়া করি না, কোনো গুরুত্ব দেই না। বরং আমরা মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে হয় শুধু মসজিদের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে হয় শুধু মাদ্রাসার মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে হয় শুধু নামাজের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে হয় শুধু যাকাতের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে হয় হজের মধ্যে। মৌলিক কিছু ইবাদত আমরা নির্ধারণ করে নিয়েছি, আর বাকি সব আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। এজন্য আজকে মুসলমানদের করুণ অবস্থা। আজকে মুসলমান সারা বিশ্বের মধ্যে নির্যাতিত, আজকে মুসলমান সারা বিশ্বের মধ্যে নিপীড়িত, আজকে মুসলমান সারা বিশ্বের মধ্যে আনাচে কানাচে অসহায়ত্ব বোধ করতেছে। কারণ হলো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। এজন্য সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শগুলোর মধ্যে আমাদের থেকে হারিয়ে যাওয়া একটা আদর্শ নিয়ে সামান্য কিছু আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটা আদর্শ সমাজ গঠনের জন্য চিন্তা ফিকির করলেন, যখন মদিনাকে একটা আদর্শ রাষ্ট্র হিসেবে, যখন মদিনাকে ইমারতে ইসলামিয়া রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য, নির্মিত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা ফিকির করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেই পদক্ষেপ ছিল সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলেছেন। পরস্পরের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য আর ভালোবাসা দিয়ে ভরে দিয়েছেন। যখন মুহাজিররা সেই মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে বিবি বাল বাচ্চা সব কিছু রেখে শূন্য হাতে যখন মদিনায় প্রবেশ করলেন, আর মদিনার আনসার বাহিনী যাদের দুইটা বাগান ছিল, একটা বাগান রেখে অপর একটা বাগান সেখানে মুহাজির বাইকে দিয়ে দিলেন, যাদের দুইটা দোকান ছিল একটা দোকান রেখে অপর একটা দোকান সেই মুহাজির বাইকে দিয়ে দিলেন, যাদের দুই তিনটা বিবি ছিল সবচেয়ে সুন্দরী বিবিকে তালাক দিয়ে সেই মুহাজির ভাইয়ের সাথে বিবাহ করিয়ে দিলেন। এটা ছিল রাসূল
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাদের মধ্যে একটা ভালোবাসা সম্প্রতি গড়ে তোলা, যার কারণে এই ভালোবাসা দিয়ে, এই মহাব্বত দিয়ে, এই পরস্পর সহযোগিতার সাপোর্ট দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আদর্শ সমাজ, মদিনাকে আদর্শ রাষ্ট্র, মদিনাকে ইমারতে ইসলামিয়া গঠন করতে পেরেছেন। এর মধ্যে প্রধান কারণ হলো যে আনসার এবং মুহাজির এবং সাহাবায়ে কেরামের পরস্পরের মধ্যে ভালোবাসা মহাব্বত ছিল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন যে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে বাণী শুনিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ শোনাইলেন যে মুমিন পরস্পর ভাই ভাই। যখন দুই মুমিনের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়, যখন দুই মুমিন পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাদের মধ্যে সুলহ করে দাও, সন্ধি করে দাও, তাদের সুসম্পর্ক স্থাপন করে দাও। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান পরস্পরে ভাই ভাই। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার বাণীকে আমরা ভুলে গেছি। এই আদর্শ আমাদের থেকে আজকে উঠে গেছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মুসলিমিন কাজাসাদি ওয়াহিদিন, যে সমস্ত মুসলমান হলো একটা অঙ্গের ন্যায়। আমরা আমাদের যদি শরীরের দিকে তাকাই, যদি আমার শরীরের কোনো অঙ্গের মধ্যে কোনো সমস্যা হয়, যদি কোনো আঘাতপ্রাপ্ত হই, তাহলে পুরো শরীরে এটা অনুভব করতে পারি আমার অমুক অঙ্গের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছি। এমন সারা বিশ্বের মধ্যে যত মুসলিম আছে, যত মুসলমান আছে, পরস্পর ভাই ভাই। এজন্য আজকে আরব অনারব নয়, আজকে বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি নয়, আজকে আফগানিস্তান আরাকান আর কাশ্মীর নয়, আজকে সারা বাংলাদেশে যেখানেই মুসলমান আজকে নিপীড়িত নির্যাতিত, যেখানেই মুসলমান আজকে মানুষের জালেমের জুলুমের শিকার হয়ে কষ্ট ভোগ করতেছে, যেখানে মুসলমান দিন দিন শহীদ হইতেছে, সেটা আফগানিস্তানে হোক, কাশ্মীরে হোক, ফিলিস্তিনে হোক, আমি বাংলাদেশে বসে থেকে যদি আমার মধ্যে ব্যথা অনুভব না হয়, যদি আমার চোখ থেকে অশ্রু না ঝরে, যদি আমার মুসলমান ভাইয়ের জন্য আমার কান্না না আসে, যদি আমার মন না কাঁদে, তাহলে আমি বুঝবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস এবং আল্লাহ তাআলার সেই আয়াতের যে আমাদেরকে বুঝিয়েছেন, আসলে সেটা আমরা অর্জন করতে পারি নাই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠনের জন্য প্রথমে যেই ভ্রাতৃত্ববোধ গড়ে তুলেছেন, সেটা আমাদের থেকে হারিয়ে গেছে। আজকে আমি বাংলাদেশে থাকতে পারি, কিন্তু ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত। আজকে আমি বাংলাদেশে থাকতে পারি, কাশ্মীরের মধ্যে মুসলমান নির্যাতিত। আজকে আমি বাংলাদেশে থাকতে পারি, আরাকানের মধ্যে মুসলমান নির্যাতিত, কিন্তু আমার জন্য কোনো ব্যথা নাই, কোনো দরদ নাই। কমপক্ষে হলো আমি যদি শ্রম দিয়ে, অর্থ দিয়ে কোনো সাহায্য সহযোগিতা করতে নাও পারি, তারপরও আল্লাহ তাআলা আমাকে যে সুস্থ জবান দিয়েছেন, এই জবান দিয়ে আল্লাহ তাআলা দরবারে আমরা তো দোয়া করতে পারি, কিন্তু বুকে হাত দিয়ে কে বলতে পারবো আরাকানের মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, কাশ্মীরের মুসলমানদের জন্য, ইন্ডিয়ার মুসলমানদের জন্য, এমনকি বাংলাদেশের মধ্যে জালেমের জুলুমের শিকার হয়ে যারা শহীদ হয়ে গেছেন, যারা এখনো রক্তপাত হচ্ছে, তাদের জন্য আমরা 2 রাকাত নামাজ পড়ে মন থেকে দোয়া করেছি। মনে হয় বেশি পাওয়া যাবে না, আর যদি পাওয়া না যেই থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করতে থাকি। এতটুকু আমার সর্বশেষ চেষ্টা ছিল, যে এতটুকু আমরা তৌফিক ছিল, চাইলে আমরা করতে পারতাম, কিন্তু আমরা যদি এতটুকু না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সম্মানিত হাজিরিন, এতো বললাম আরাকান আর ফিলিস্তিনের মুসলমানদের কথা। এখন যদি আমি আমার ঘরের খবর নেই, আমি আমার পরিবারের খবর নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্নকারী, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি কি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার আত্মীয় স্বজনদের মধ্যে সবার সাথে আমার সুসম্পর্ক আছে, আমার কারো সাথে সম্পর্ক বিচ্ছিন্ন নাই? আমি কি আমার বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার প্রতিবেশী যারা আছে আমি সবার হক আদায় করি, আমি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখি, কারো সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন নাই? যদি এমনটাই হয়ে থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের সেই লক্ষ্যবস্তু আমরা অবশ্যই হয়ে যাব।
একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসের মধ্যে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মজলিসকে লক্ষ্য করে বললেন, শোনো, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে পছন্দ করি না। এখান থেকে তোমরা যে কেউ হও, যদি কোনো লোক এমন থাকো যে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তাহলে এখান থেকে উঠে চলে যাও। একবার বললেন, মসজিদ থেকে কোনো লোক উঠলো না। দ্বিতীয়বার বললেন, কোনো লোক উঠলো না। তৃতীয়বার বলার পরে একজন যুবক দাঁড়িয়ে গেল। সে তার ফুফুর নিকটে চলে গেল। ফুফুর নিকটে গিয়ে বলল যে তার ফুফুর সঙ্গে দীর্ঘ 2 বছর তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছিল। গিয়ে বলল, আবু হুরায়রা এমন কথা বলতেছে, এখন আমি কি করব? ফুফু আবার পাঠাইলেন, যাও আবু হুরায়রার কাছে যাও, গিয়ে বলো সে কেন এই কথা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক মুসলমানের, প্রত্যেক মুমিনের আমলনামা সপ্তাহে 2 দিন আকাশের মধ্যে উঠে আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় ফেরেশতাদের মাধ্যমে। সেটা হলো বৃহস্পতিবার এবং সোমবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল মুসলমানের আমলনামা আল্লাহর দরবারে পৌঁছায় সপ্তাহে 2 দিন, কিন্তু যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো নাই, তাদের আমলনামা আকাশের মধ্যে ঝুলন্ত থাকে, তাদের আমলনামা আল্লাহর দরবারে পৌঁছায় না। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করি যে আমি আমার বুকে হাত দিয়ে, আমি আমার বালিশের মধ্যে মাথা রেখে একটু চিন্তা ফিকির করি যে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার বোন, আমার মা বাবা, তাদের সাথে আমার সম্পর্ক ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো সত্য, তাহলে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের লক্ষ্যবস্তু আমি হয়ে যাব। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের উচিত যে আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ঠিক রাখা, বজায় রাখা। এজন্য আমরা অনেকেই অভিযোগ করি। আমাদের অভিযোগ হলো, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার প্রতিবেশীর সাথে, আমার বন্ধু বান্ধবদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা রাখে না। আমরা যোগাযোগ করতে চাই, তারা যোগাযোগ রাখে না। আমরা দেখা সাক্ষাৎ করি, তারা দেখা সাক্ষাৎ করে না। আমরা তাদের বাড়িতে আসা যাওয়া করি, তারা আমাদের বাড়িতে আসা যাওয়া করে না। আমরা চাই সম্পর্ক ধরে রাখতে, কিন্তু তারা সম্পর্ক ছিন্ন করে। এগুলো হলো আমাদের অভিযোগ। আমাদের অবস্থা হলো এমন যে আমরা 2 ভাই বলি যে সে যদি আমার জন্য হাঁটু পানিতে নামতে রাজি হয়, আমি তার জন্য কোমর পানিতে নামতে রাজি আছি। অপর পক্ষে অপর ভাই বলে সে যদি আমার জন্য হাঁটু পানিতে নামতে রাজি হয়, আমি তার জন্য কোমর পানিতে নামতে রাজি আছি। আসলে বাস্তবিক পক্ষে দেখা যায় 2 ভাই সে উভয়ই শুকনার মধ্যে দাঁড়িয়ে আছে। আসলে হাঁটু পানিতে দূরের কথা, টাকলু পর্যন্ত পানিতে নামারও দুঃসাহস কোনো ভাই করে না। এগুলো শুধুমাত্র আমাদের মুখের বলি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন কামা সাআ ইলাইক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করে নাও। যে তোমাকে কষ্ট দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। যে তোমার উপর জুলুম করেছে, তোমাকে কষ্ট দেয়, তাকে তুমি মাফ করে দাও। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের প্রতি দিক নির্দেশনা। এজন্য আমাদের এই অজুহাত, খোরা যুক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এগুলো গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমি যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরে যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মডেল ছিলেন আমাদের জন্য। নিজে যখন আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সামনে যে সম্পর্ক বজায় রেখেছেন, আমাদের উচিত আমাদের পরিবার পরিজন, আমাদের ভাই বোন, আমাদের ফুফু খালা যারাই আছে নিকট আত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা। যদি এরকম হয়ে থাকে যে আমার প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক ভালো নয়, আমার আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক ভালো নয়, আজকের থেকে তওবা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসংখ্য হাদিস এবং ধমকির থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে না, আজকের থেকে আমি আমার সমস্ত সিদ্ধান্তকে পিছনে ফেলে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করব। আমি আমার সম্পর্ক, আমার প্রতিবেশী, আমার পরিবার পরিজন, আমার ভাই বেরাদর, আমার বোন, আমার ফুফু, আমার খালা যারাই আছে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবো। তাহলেই কেবল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা শুধু মনে করি যে আসলে সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে হয় মসজিদের মধ্যে সীমাবদ্ধ। আমরা মনে করি আল্লাহর রাসূলের সুন্নত মনে হয় নামাজের মধ্যে সীমাবদ্ধ। আমরা মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে হয় মৌলিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, বাস্তবায়ন করার ফিকির করতে হবে। এজন্য এক কবি বলছেন, जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है मोहम्मद मुस्तफ़ा की, जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। अल्लाह ताआलार সীমানা যত দূর, আল্লাহ তাআলার সৃষ্টির সীমানা যত দূর, তত দূর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গোলামি চলবে। এজন্য আপনাদের কাছে আমি জবাব চাই যে আল্লাহ তাআলার সৃষ্টির সীমানা কি শুধু মসজিদ? আল্লাহ তাআলার সৃষ্টির সীমানা কি শুধু মাদ্রাসা? আল্লাহ তাআলার সৃষ্টির সীমানা কি শুধু নামাজ? আল্লাহ তাআলার সৃষ্টির সীমানা কি শুধু যাকাত আর হজ? না, বরং আল্লাহ তাআলার সৃষ্টি যত দূর আছে, যেখানে আছে, যেথায় আছে, সেখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কবি আরেকটা কবিতা শেয়ার বলছেন, अगर हो तुम रसूलुल्लाह की उम्मत बना लो तुम रसूलुल्लाह की खसलत, अगर हो तुम रसूलुल्लाह की उम्मत बना लो तुम रसूलुल्लाह की खसलत। কবি বলেন যে তুমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাও, কাল কিয়ামতের ময়দানে যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে জাহান্নাম থেকে গুনাহগার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যেই করুণ পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সুপারিশ করবে, তার হাতে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। তুমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যদি হকদার হতে চাও, তুমি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের সেই ভাগ্যবান লোক হতে চাও, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করে নাও। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। আমার কথা মূল লক্ষ্য ছিল, আলোচনার বিষয়বস্তু ছিল যে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, আসলে আমাদের মূল টার্গেট কিন্তু দুনিয়া না, আমাদের মূল টার্গেট হলো আখিরাত, আমাদের মূল টার্গেট হলো পরকাল, আমাদের টার্গেট হলো আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক চলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়া। যদি আমরা হতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পদচুম্বন করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমার বাস্তবায়ন করতে হবে এবং এই ফিকির থাকতে হবে, অন্যথায় সম্ভব নয়। যদিও আমি দেখতেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়াই অনেকে উন্নতি করতেছে, যদিও আমি দেখতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়াই অনেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, যদিও আমি দেখতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়াই অনেকে সফলতা অর্জন করতেছে। আসলে প্রকৃতপক্ষে সফলতা ওইটা নয়, প্রকৃতপক্ষে মুসলমানদের জন্য সফলতা ওইটা নয়। আমি ভুল বুঝতেছি, এজন্য আমার প্রকৃতপক্ষে সফলতা কোনটা এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমাদের জন্য প্রকৃত সফলতা হলো যখন আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে জাহান্নাম থেকে বের হয়ে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাইবেন, তখন হলো এটা আমাদের জন্য প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে আমাদেরকে প্রকৃত সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।